ধর্মীয় উপাসনালয়ের বাইরে বসে ভিক্ষা করছেন এক ব্যক্তি। দেখে বোঝার উপায় নেই ইনি একজন বিদেশি পর্যটক। সুদূর ফ্রান্স থেকে এসেছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি মুখোমুখি হন এক ভয়ানক পরিস্থিতির। ৫৫ বছর বয়সী মিস্টার ফ্রাঙ্ক রেনে ইভ নোনোমুর দাবি করেন, গত ১৫ দিন আগে তিনি শিকার হন এক ভয়াবহ ছিনতাইয়ের। তাতে তার সাথে থাকা সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা। অন্যদিকে আগে থেকেই হোটেল বিল বাকি থাকায় সেখানেও ফিরতে পারছিলেন না তিনি, তাই বাধ্য হয়েই ভিক্ষা করছিলেন বলে জানান তিনি। ঘটনাটি ঘটেছে পর্যটকদের কাছে জনপ্রিয় দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। সম্প্রতি হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটিতে এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ে সম্প্রতি যখন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের বাইরের ফুটপাতে বসে ওই ফরাসি নাগরিক পথ চলতি মানুষের কাছে সাহায্য চাইছেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে সরব হয় স্থানীয় প্রশাসন। মিস্টার ফ্রাঙ্ক নেপালের জন্য কোনো অপরিচিত ব্যক্তি নন। ২০১৪ সাল থেকে নিয়মিত যাতায়াতের পাশাপাশি নোয়াকোটের একটি স্কুলেও তিনি অনুদান দিয়েছিলেন। মূলত দীর্ঘদিনের জটিল রোগের আয়ুর্বেদিক চিকিৎসার জন্যই তিনি নেপালে আসতেন। তবে সম্প্রতি ফ্রান্সে থাকা তার মা দুর্ঘটনার শিকার হওয়ায় তার মাসিক ভাতা আসা বন্ধ হয়ে যায়। ফলে অর্থাভাবে হোটেলের বিল বকেয়া পড়ে তিনি চরম অসহায়ত্বের মুখে পড়েন। যদিও তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। ভিডিওটি নজরে আসতেই একদল তরুণ পশুপতিনাথ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ তদন্তে জানতে পারে তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগের হোটেলেই সুরক্ষিত ছিল। বর্তমানে তিনি ফরাসি দূতাবাসের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং তাকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। একজন পর্যটকের এই দুর্দশার সময়ে স্থানীয়দের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দারুণ প্রশংসিত হচ্ছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।